একেবারে ঝরঝরে দম দেয়া হাঁসের ডিমের বিরিয়ানি, যেমন স্বাদে সেরকমই ফ্লেভারফুল। এই বিরিয়ানিটার জন্য না লাগবে কোনো এক্সট্রা প্রিপারেশন, না হাতে অনেকখানিক সময়, খুব চটপট তৈরি হয়ে যাবে ডিমের দম দেয়া বিরিয়ানি। আর আজকে ডিমের দম বিরিয়ানি তৈরি করব আগারোর রিগল ইলেকট্রিক মাল্টি কুকিং পটে। এই ইলেকট্রিক কুকিং পটটা এতটাই কাজের যে কি বলবো, যেখানে সেখানে ক্যারি করে নিয়ে যেতে পারবে, খুবই হালকা। আবার 4-5 জনকে সার্ভ করার মতন বিরিয়ানি রান্না করা যায়। 1 কিলো চাল আরামসে রান্না হয়। শুধু কি ভাত আর বিরিয়ানি, ডাল, তরকারি, মাছ, মাংস যা প্রাণে চায় সব রান্না করা যায়। পরিমাপটা বুঝতে পারার সুবিধের জন্য এরকম একটা মেজারিং কাপ আর রান্নার জন্য একটা স্প্যাচুলাও দিয়েছে, সঙ্গে 1 বছরের ওয়ারেন্টি। আমার তো দারুণ লেগেছে। না আছে সিলিন্ডারের ঝুঁকি, গ্যাস ফুরিয়ে যাওয়ার ভয়, আর না অনেকটা বাসন মাজার হেডেক। কোনো ঝামেলা নেই, বাচ্চা থেকে বুড়ো সবাই রান্না করতে পারবে। খাবার আটকে ধরে না, ভেতরটায় ননস্টিকের একটা কোটিং আছে, আর এটা একটা অ্যালুমিনিয়ামের পট। এতে করেই যাবতীয় রান্না হবে। আর এর ভেতরে যে একটা গোল চাকতি মতন দেখছো, এটাই গরম হয়। এই গরমেই এই বাসনে তাপ পায় আর রান্না হয়। কি দারুণ দেখতে, তাই না? ব্যবহার করা ভীষণ রকম সেফ। এই বডিটা খুব একটা গরম হয় না। এই যে নবটা, এটা দিয়ে টেম্পারেচার বাড়ানো কমানো যায়। একদম গ্যাস ওভেনের মতন সহজ ব্যবহার পদ্ধতি। তোমরা এটা ঘরে বসেই অনলাইনে অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে ইজিলি কিনতে পারবে। এর পারচেস লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো এবার কত সহজেই এর মধ্যে ডিমের দম বিরিয়ানি তৈরি করি। 1 লিটারের চেয়ে একটু বেশি জল দিয়েছি। বিরিয়ানির রাইসটা তৈরি করে নেব। জলের মধ্যে দারুণ রাইসটায় ফ্লেভার আসার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি। স্বাদের জন্য দিয়ে দিতে হবে এই পর্যায়েই বেশ পর্যাপ্ত করে লবণ। নুনের মাত্রাটা চড়া রাখবো। 1 ছিপি দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। ভিনেগার হাতের কাছে না থাকলে পাতিলেবুর রসও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে সাদা তেল। ভাতগুলো যেন একদম ঝরঝরে তৈরি হয়। বিরিয়ানির জন্য লম্বা দানার বাসমতি চাল ভালো করে ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ভাতটাকে 90% কুক করে নেব। তুমি যদি প্যাকেটের কোনো ব্র্যান্ডেড চাল ব্যবহার করো, তার গায়ে লেখা থাকে কতক্ষণ সেদ্ধ করতে হবে। চালের দানা হাত দিয়ে টিপলে 4-5টা খণ্ডে চালটা ভেঙে যাবে। এই পর্যায় পর্যন্ত বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নিতে হয়। এবারে জলটাকে ছেঁকে আমি ভাতটাকে ঝরিয়ে নেব। বিরিয়ানির রাইসটা খোলা জায়গায় রেখে দেব, যেখানে হাওয়া বাতাস খেলে, কিন্তু একদম ডিরেক্ট ফ্যানের হাওয়ার নিচে রাখার দরকার নেই। এবারে 10 মিনিটের জন্য হাঁসের ডিমগুলোকে হার্ড বয়েলভাবে সেদ্ধ করে নিতে হবে। আর ডিমটা সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি 1 বড় চামচ লবণ আর দিচ্ছি 1 ছিপি ভিনেগার। তুমি যে কোনো পাত্রেই যখন ডিম সেদ্ধ করতে বসাবে, যদি এরকম 1 ছিপি ভিনেগার দিয়ে দাও, তাহলে সেই পাত্রটার গায়ে ডিম সেদ্ধ করার পরে কোনো রং পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, কিংবা কোনো দাগ পড়ে যায় না। আর লবণ দেওয়ার ফলে ডিমের খোসাটা খুব অনায়াসেই ডিমের গা থেকে ছাড়িয়ে নেওয়া যায়। ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, আর এবারে একে একে হাঁসের ডিম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিম সেদ্ধ করার সময় এই পদ্ধতিটা মনে রেখো, তাহলে ডিমটা সবসময়ই প্রপারভাবে সেদ্ধ হবে। ডিমগুলোর গায়ে এভাবে আলতো আলতো করে চিড়ে দেব। এতে করে মশলার গন্ধ, যাবতীয় স্বাদ সব কিছু ডিমের ভেতরে ভালো করে ঢুকতে পারবে। এবারে ডিমের মধ্যে একটু লবণ, অল্প করে হলুদ গুঁড়ো আর একটুখানি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে মাখিয়ে নেব। কুকিং পটের ভেতরে অল্প করেই দেব সাদা তেল। এই কুকিং পটটার আরও একটা ভালো দিক হলো, ননস্টিকের এই কোটিংটা থাকার জন্যে খুব অল্প তেলেই রান্না হয়ে যাবে। কলকাতার বিরিয়ানি আলু ছাড়া একদমই অসম্পূর্ণ। এগ বিরিয়ানিতেও আমি আলু ব্যবহার করছি, আর যেটা প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। ডিমের গায়ে একটু সুন্দর কালার ধরে গেলেই ডিমগুলোকে তুলে নিচ্ছি।
এবারে কুকারের আঁচটাকে কমিয়ে দেব আর একটু সময় নিয়ে আলুগুলোকে প্রপারভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে 4টে মাঝারি মাপের পেঁয়াজকে একটু মোটা করে স্লাইস করে কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত রান্না হয়ে মিশে না যায়, যাতে দেখা যায় এই রকমভাবে পেঁয়াজগুলো কেটে নিলে দেখা যাবে, যেহেতু খুব বেশি মশলা পড়বে না রান্নায়। আর একটু কড়া করে ভাজবো, যাতে বেরেস্তার মতন করে ভাজবো বলা যেতে পারে। এই পর্যায়ে এরকম ভাজা পেঁয়াজ আমি খানিকটা পরিমাণে তুলে রাখছি শেষে দমে ব্যবহারের জন্য। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটুখানি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে দিয়ে দেব বড় একটা টমেটোর হাফ টমেটো পিউরি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি বোটা সহ দিয়ে দিচ্ছি। ঝালটা যদি বেশি চাও তা সেক্ষেত্রে লঙ্কাগুলো চিড়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি ধনে গুঁড়ো। এটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটাই একটু ঝাল হবে। 1 ছিটে দিলাম লঙ্কার গুঁড়ো আর এবারে স্বাদ মতন বুঝে লবণ দিয়ে দেব। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। আর এগ বিরিয়ানির জন্য তো লাগবে অবশ্যই করে বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে বিরিয়ানির মশলা। এটা আমার ঘরে তৈরি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলার যদি রেসিপি চাই তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা একটু দেখে নিতে হবে। 3 থেকে 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষবো যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ করছে। যেহেতু আলুটা সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে, তাই এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি। আলুটা রান্নাটা কষতে কষতেই সেদ্ধ হয়ে আসবে। দইয়ের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। বিরিয়ানির একটা স্ট্রং এসেন্সের জন্য এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলাপ জল আর হাফ চা চামচ পরিমাণেই কেওড়া জল। এবারে বিরিয়ানির গন্ধ ছাড়তে শুরু করেছে। ধীরে ধীরে কষতে হবে যাতে আলুটা একদম প্রপারভাবে সেদ্ধ হতে পারে। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এই কুকিং পটটার। মশলাটা শুকোতে দেব না, আর একটুখানি জল দিয়ে দিলাম। আবারও কষতে দিচ্ছি আর এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। মশলায় যে ফ্লেভারটা আছে সেটা যাতে ডিমের ভেতরে ঢুকতে পারে, আঁচটা একদম কমে রেখে ঢাকা দিয়ে একটু 1-1.5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমি নিচ্ছি 2 ফোঁটা মিঠে আতর আর হাফ চা চামচ করে গোলাপ জল আর কেওড়া জল একসঙ্গে করে মিক্স করে নিলাম। ঢাকনা খুলে ডিমগুলো একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। একটুখানি গ্রেভি মশলা তুলে নিলাম। এবারে বিরিয়ানিটা দমে দেব আর এই কুকিং পটের আঁচটা একেবারে কমিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রাইসটা ভালোভাবে এই পটটার মধ্যে বিছিয়ে দেব। যেভাবে আমরা নর্মালি চিকেন কিংবা মাটন বিরিয়ানির দম করি সেরকমভাবেই এই লেয়ারটাকে 2 ভাগে ভাগ করছি। প্রথমে আলু আর মশলার লেয়ার, তারপরে সম্পূর্ণ রাইসটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে ডিমটা মশলা সহ দিয়ে দিলাম আর দিচ্ছি সাথে হাফ চা চামচ পরিমাণে ওপর থেকে একটু বিরিয়ানির মশলা, সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস আমি এভাবে চিপে দিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর টেস্ট আসে বিরিয়ানিতে। গোলাপ জল, কেওড়া জল আর মিঠে আতরের মিশ্রণটা এবারে গোল করে ছড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ যেটা তুলে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে একটু ছড়িয়ে দেব। একটু ঘিয়ের ফ্লেভার ছাড়া বিরিয়ানির ওপরের রাইসগুলো একটু ড্রাই হয়ে যাবে। ময়েস্ট বিরিয়ানির রাইস পাওয়ার জন্য অবশ্যই করে
ওপরে একটু ঘি দিয়ে দিতে হবে। এটা উষ্ণ গরম দুধে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর রং ছেড়েছে জাফরান থেকে। এতে বিরিয়ানিটা লেয়ারে দারুণ একটা রিচ কালার আসবে। সব শেষে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দম দেব। আর স্টিমটা যাতে বেরিয়ে না যায় এই জায়গায় একটা এলাচ দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য দম দিয়েছি, কিন্তু এই পটের যে ইলেকট্রিক সুইচটা সেটা আমি 10 মিনিটের মধ্যেই বন্ধ করে দিয়েছিলাম। আর 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ঠিক 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলছি। এতটা যত্ন করে বানানো এগ বিরিয়ানি তুমি যাকেই সার্ভ করবে সেই খেয়ে তোমার এগ বিরিয়ানির প্রশংসা না করে যাবে না। এবারে বাকিটা তো চেখে দেখার পালা। অবশ্যই করে বাড়িতে তৈরি করো আর কমেন্টে জানিও তোমার রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বরাবরের মতন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন দর্শক বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। বাই দ্য ওয়ে, আমি মঞ্জুরি আর তুমি এতক্ষণ দেখছিলে মঞ্জুরিতা শেফ।